এক হাতে মাইক, অন্য হাতে দেশের শাসনভার। ভাবুন তো এমন এক নেতার কথা, যিনি স্টেজ কাঁপানো র্যাপার থেকে সরাসরি একটি দেশের শীর্ষ নেতৃত্বে বসেছে। হ্যাঁ, আমরা কথা বলছি বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী বলেন শাহ সম্পর্কে। মাত্র ৩৫ বছর বয়সে তিনি নেপালের রাজনৈতিক চেহারার সমীকরণ পরিবর্তন করে দিয়েছেন। রাজনীতিতে আসার আগে বলেন শাহর পরিচয় ছিল একজন জনপ্রিয় এবং মেধাবী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও জনপ্রিয় র্যাপার হিসেবেই। তার গানের মাধ্যমে ফুটে উঠত নেপালের দুর্নীতি ও প্রশাসনিক অরাজকতা আর সমাজের মানুষের কষ্টের কথা। বলেন্দ্র শাহর সেই প্রতিবাদের ভাষা তরুণদের মাঝখানে এমনভাবে গেঁথে যায় যে তারা প্রথাগত রাজনীতির বাইরেও নতুন একটা নেপাল গড়ার স্বপ্ন দেখে। তার একটি ঝলক পাওয়া যায় ২০২২ সালে। ২০২২ সালে প্রথম সরাসরি রাজনীতিতে আসেন বলেন্দ্র শাহ এবং প্রথমবারেই তিনি কাঠমান্ডুর মেয়র হিসেবে নির্বাচিত হন। কিন্তু সেটা ছিল সবেমাত্র শুরু। ২০২৬ সালে ৫ই মার্চ নির্বাচনে তার দল রাষ্ট্রীয় পার্টি বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর ২০২৬ সালের ২৭শে মার্চ নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করার পর বলেন শাহ এমন কিছু কাজ করেন যা আলোচনার কেন্দ্রবিন্দু সারা বিশ্বের মানুষের এখন। শহরের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে তিনি কোনো প্রভাবশালী রক্তচক্ষুকেও ভয় পাননি। তিনি নিয়ম করেছেন যে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নেতা বিশেষ সুবিধা ভোগ করতে পারবে না, কারণ আইনের চোখে সবাই সমান। তিনি নির্বাচিত হওয়ার পর বেসরকারি স্কুল কলেজ বাণিজ্যিকরণ বন্ধ করার কঠোর পদক্ষেপ নেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেন। তিনি সমাজের প্রত্যেকটি নাগরিকের এবং রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের সমান সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেন। ভিডিও ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।